মিতা সকাল সকাল রাহুলকে ডাকতে আসে। ওই রাহুল, সকাল হয়ে গিয়েছে, ওঠ। কি খাবি বল? তখন রাহুল উঠে বলল, আজকে সকালটা শুরু করব একদম রসগোল্লা দিয়ে। রসগোল্লা? ছ্যা, পান্তুয়া ছাড়া মিষ্টি বলে কিছু হয় নাকি? রসগোল্লা খেলে মন ঠান্ডা হয়, তুই জানিস না? আর পান্তুয়া খেলে মনে হয় প্রেমে পড়ে গেছি। দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। তারপর দাদু হাসতে হাসতে বলল, তোমরা দুই ভাই বোন আবার মিষ্টির জন্য যুদ্ধ করছো নাকি? যুদ্ধ না, এ তো ভালোবাসার লড়াই। কিন্তু আমি বলবো চমচম সেরা। চমচম তো একদম এক্সট্রা, নরম রসগোল্লার মতো সিম্পল কিচ্ছু নেই। তুই তোর রসগোল্লা নিয়ে থাক, আমি আমার পান্তুয়াতে খুশি। কিছুক্ষণ পর মিতা সেজেগুজে এসে বলল, ভাই রে ভাই, আজকে কিন্তু তুই আমার রাজা। ফোঁটা দেব, আশীর্বাদ করব। রাজা হলে তো ভালো, কিন্তু শেষে আবার খরচের রশি না ধরাস। ভাই ফোঁটা মানে গিফট, আগে গিফট, পরে ফোঁটা। রাহুল এই কথা শুনে ভাবতে শুরু করল। পকেট তো খালি, ঈশ্বর, আমাকে বাঁচাও। আমার সময় তো ভাইফোঁটায় একটা মিষ্টি দিলে কাজ হয়ে যেত। আর এখন বোনেরা চাই পারফিউম, ফোন আর 5 স্টার হোটেল। দাদা, আবার ভাইফোঁটায় একটা আইফোন দিলে সারা বছর তোকে আশীর্বাদ করব। আমি কি ভাই, না সুদে টাকা দেওয়া ব্যাংক? ভাই ফোটার সময়ে তুই যেন সবসময় ভালো থাকিস, খেতে পারিস, কিন্তু আমার চিপস খেতে পারবি না। আশীর্বাদে প্যাচ, বাহ। এই কথা শুনে সবাই হেসে উঠল।